পাকিস্তানের টিকিটের দাম অনেক ভাই, কি বলবো বলেন। পাকিস্তানের টিকিটের প্রচুর দাম। পাকিস্তানের টিকিটের এত দাম যে পাকিস্তান থেকে আমি এখন বাংলাদেশে আসার একটা পাচ্ছি না, এত বেশি দাম। আমি নিজে পাকিস্তানে থেকেও এখন নিজেকে একটু প্যারার মধ্যে রাখছি। নিজেকে প্যারার মধ্যে রাখছি বলতে নিজেকে সবসময় টেনশন দিচ্ছি, কখন যাব কখন যাব। আমার ফ্রেন্ডরা বলে যে নিজেকে প্যারা দিস না, নিজেকে টেনশন দিস না, যখন সময় হবে তখন ঠিকই যেতে পারবি, এখন নিজে একটু রিল্যাক্স থাক। কিন্তু এই মানুষটা রিল্যাক্স থাকতেই পারতেছি না। এই মানুষটা 24 ঘন্টা টেনশনের মধ্যে আছে কি বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ যাবো বাংলাদেশ যাবো বাংলাদেশ যাবো। সবসময় আমি নিজের মনে এটাই বলি যে বাংলাদেশ যাবো। কিন্তু বাংলাদেশে যাইতে হলে যে কত কিছু করতে হবে, আমাকে কত টাকা দরকার হবে, সেটা কি আমার মানে মন বুঝতেছে? আমার মন বুঝতেছে না। বাংলাদেশ টু পাকিস্তান, এই পাকিস্তানের টিকিটের কত দাম আপনারা দেখেন যে এত মানুষ, আপনারা পাকিস্তানে অনেকে আসতেছেন ঘুরতেছেন, আপনারা অলরেডি আইডিয়া হয়ে গেছে। কিন্তু যারা বাংলাদেশে আছে তাদের কিন্তু এ বিষয়ে এখন আইডিয়া হয় নাই যে বাংলাদেশের পাকিস্তান টিকিটের কেমন দাম হতে পারে। আপনারা যদি দামের সম্পর্কে জানতেন আপনারা বুঝতে পারতেন যে কী পরিমাণ দাম এখানকার টিকিটের। যখন আমি আসছিলাম তখনও অনেক দাম ছিল, বহুত টাকা পয়সা দিয়ে তারপর এখানে আসছি, এত টিকিটের এত দাম ছিল, সব কিছু মিলিয়ে আসছি। এখন এখানে যারা আসবেন তারা বুঝতে পারবে যে টিকিটের কীরকম দাম। বর্তমানে যারা সার্চ করতেছেন তারাও বুঝতে পারতেছেন টিকিটের কত দাম। এই দামটা আসলে হতো না, দামটা এই জন্য হচ্ছে যে আসলে ডিরেক্ট কোনো ফ্লাইট না হওয়ার কারণে ট্রানজিটে প্রচুর খরচ। একটা দেশ থেকে অন্য দেশে যদি ডিরেক্ট কোনো ফ্লাইট হয় সেক্ষেত্রে এত খরচ হয় না। সেক্ষেত্রে আপনার 15-20 হাজার টাকা 30 হাজার টাকার মধ্যে হয়ে যায়। নর্মালি যদি ডিরেক্ট ফ্লাইট হতো আপ ডাউনে কম করে 60 হাজার টাকার মধ্যে হয়ে যেত। কিন্তু এখন না থাকার কারণে সেটা 1 লাখ+ হয়ে গেছে খরচ, যেটা আসলে নর্মাল মানুষের বের করা পসিবল না। তো আমি যখন আসছিলাম তখন আমার আরও বেশি খরচ ছিল, এখনও খরচ অনেক অত্যন্ত বেশি। আর দুটো মানুষের যাওয়ার জন্য আমার আর আমার বরের কম করে খাওয়া দাওয়া বাংলাদেশে ঘোরাফেরা দিয়ে 5 থেকে 6 লক্ষ টাকার কমে তো হবে না। কারণ বাংলাদেশে থাকতে হলে, ঘুরতে হলে, যাইতে হলে, আসতে হলে প্রচুর খরচ, দুজনে আপ ডাউন টিকিট তো বহুত এক্সপেন্সিভ। একজন মানুষের জন্য ঠিক আছে, একজন মানুষের যাওয়া যায়, কিন্তু আমরা যে দুটো মানুষ এই জন্য আমরা যেতে পারতেছি না এখনও। দুটো মানুষের খরচ অনেক বেশি। তো পাকিস্তানের টিকিটের এরকম দাম, তো এই দাম হওয়ার কারণে এক্সপেন্সিভ অনেক বেশি। আমি যাব পাকিস্তান থেকে বাংলাদেশে, তাই আমি এখন অবধি যেতে পারতেছি না। আমার এত ভয় লাগতেছে, কীভাবে যাব, কী করবো এত খরচের মধ্যে, মাই গড। তো এই খরচটা এখনও আমি 2 বছর আছি পাকিস্তানে, 2 বছরে এখনও আমি এই খরচটা বিয়ার করতে পারতেছি না, নিজের খরচটা। তবে বিয়ার করতে পারতাম, এর মধ্যে আমি যেতে পারতাম, কিন্তু মধ্যে আমার একটা ঝামেলা হয়ে যায় যে আমার একটা ভিসার জন্য মানে ওভারস্টের জন্য জরিমানা হয়ে যায়। আমি আসলে ওভারস্টে কখনো করিনি, তো এটা আসলে আমার নিজেরই ভুল ছিল। আমি ভিসার অ্যাপ্লাই আগে করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে আমার নিজের একটা ভুলের কারণে এখানে ভিসার হয়ে যায়। আমি দেখি না, মেলটা চেক করি না, যার কারণে আমার সমস্যা হয়ে যায়, ওভারস্টে আসে। সেখানে আমার প্রায় 72,000-এর মতো খরচ হয়ে যায় পাকিস্তানি টাকার। তো এটা আমার জন্য অনেক বড় একটা ধাক্কা। আমি এতদিন ধরে একটু একটু করে জমাইছিলাম, তো সব টাকা চলে গেল উল্টা আমার আমি আরও লোকের কাছ থেকে ধার করে টাকা নিয়ে দিলাম। কারণ এতগুলো টাকা তো হুট করে কাছে থাকে না, আমরা যেরকম মধ্যবিত্ত মানুষ, তো গরিব মানুষ, হুট করে আসলে 70-80 হাজার টাকা তো কাছে থাকা সম্ভব নয়। এতগুলো টাকা তো আসলে জোগাড় করতেও সময় লাগে, তো এগুলো জোগাড় করে দিতে অনেক কষ্ট হয়েছে আমার। এই ধাক্কাটা আমার লাইফের বড় একটা ধাক্কা, যেটা আমি কখনো ভুলতে পারবো না। এই ধাক্কাটা আসলে সত্যিই অনেক বড় ধাক্কা। তো এই ধাক্কা থেকে কাটায় ওঠার মতো সিস্টেমও এখন আমার হয়নি, কারণ অনেক কষ্ট হয়েছে টাকাটা আমার জোগাড় করতে। অ্যাকচুয়ালি নিজের অনেক কষ্ট হয়েছে। যাই হোক, সেই কষ্টটাকে মেনটেন করে এখন আমি আবার সামনের দিকে এগোবো। তো আমি শুধু অপেক্ষায় আছি ডিরেক্ট ফ্লাইটের জন্য। ডিরেক্ট ফ্লাইট হলে আসবো, ডিরেক্ট ফ্লাইট না হলে আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আমি নিজে ডিরেক্ট ফ্লাইট না হলে আমি নিজেই আসলে বাংলাদেশে ঢুকতে পারবো না। এখন ঢুকতে আমার আরও 2-3 বছর লাগবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আপনারা যারা যারা পাকিস্তানে আসবেন একটু ওয়েট করেন, হয়তো ডিরেক্ট ফ্লাইট চালু হতে পারে এই বছরে। আর যদি এইভাবে আসেন তাহলে অনেক কষ্ট হবে, ঠিক আছে, অনেক কষ্ট হতে পারে। ওয়েট করে থেকে তারপরে আসেন। আর খরচটা অবশ্যই চেক করে দেখবেন যে বর্তমানে কত খরচ চেক করে আসাটা বেটার। খরচ চেক করে না আসলে পরে ঝামেলায় পড়তে হয়। আর হুট করে টিকিট কাটবেন না, টিকিট লেট করে কাটবেন, তাহলে খরচটা কম হতে পারে। থ্যাংক ইউ।